গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মোটামুটি আছি আমরা অতটা ভালো নেই। আমার ঈশানের শরীরটা ভালো না। ও রাত্রে উঠে দু তিনবারও না, 4-5 বার বমি করেছে। সকালে তো করেছে, ওটা আলাদা। আর রাত্রে তেমন ঘুম হয়নি। আর ও যখন প্রথমবার দুবার উঠলো, তখন নিজেদেরও আর ঘুম আসে না, যে ও ওরকম সমস্যা হচ্ছে ওর। বারবার উঠে উঠে ঘুম করছে। তাও অনেক টাইম বসে থেকে তারপরে আমারও একটু ঘুম এসে গেছিলো, আবার শুয়ে পড়েছি। ও আবার উঠেছে। তারপর ভাবছি আর কী করে ঘুমাবো। 6:30 মতো বাজে, শুয়েছিলাম। ভাবছি উঠে কাজ বাজগুলো করতে থাকি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে রুটি বানাচ্ছি। কালকে রাত্রে পাস্তা খেয়ে রুটি কিছু খাইনি, ওর জন্য খিদে পেয়েছে, তার জন্য রুটি বানাচ্ছি এখন আমার জন্য। আর ঈশানের শরীরটা ভালো না, একটু পায়খানা বমি হয়েছে ওর। ও বমি করছে, সমানে পায়খানাও হচ্ছে। সকালে ওষুধ দেওয়া হয়ে গেছে, ওকে ওষুধ টষুধ দিয়ে একটু খাওয়ানো হয়ে গেছে। ডাল ভাত যেভাবে রান্না করি সকালে, ভাত আর ডাল দিয়ে সিদ্ধ করে ওটা খাইয়েছি নুন দিয়ে। আর খাইনি, অল্প খেয়েছে। আর বললাম যে বেশি খাবো না, জোর করে যেটুকু খাবে। তাহলে দেখতে যাবো তোমরা আজকে আমার ভিডিওটা। আমি কি করি, এখন অনেকটাই শরীর খারাপ। কতটা ভিডিও করতে পারবো আজকে বলতে পারছি না, কিন্তু করতে যাবো। কি হয়েছে? চলো আমি খেয়ে নিই। আর সেই সময় ভিডিও করতে করতে মনে বলছিল টয়লেটে যাবে, তো ওকে টয়লেটে নিয়ে গেলাম। ওর পেট ব্যথা করছে, ও তো বলতে পারে না যে ওর পেট ব্যথা করছে। পেট ধরে বসে আছে, পেট ধরে শুয়ে আছে। একটুখানি বসছে, তারপর আবার শুয়ে পড়ছে। মানে মনে হচ্ছে এনার্জি নেই ওর শরীরে। 5-6 বার টয়লেটে গেছে, আর বমি করেছে ওরকম 4-5 বার। বমিটাই বেশি করছে, কিছু খেতে পারছে না, কিছু খেলেই বমি করছে। আমি সকালবেলা গরম জল করে রেখেছি, ওকে গরম জলই খেতে দিচ্ছি। আর বারবার জল চাচ্ছে, বেশি জল দিলে আরও সমস্যা হবে, তার জন্য বেশি জল দিচ্ছি না। তো ওকে আমি ঘুম পাড়িয়ে তারপরে যে 11:30টার দিকে রান্না করতে এসেছি। এখন দেখো এইদিকে বসে লাউটা কাটছি, পুরো লাউটাই রান্না করে ফেলবো। আর আরও উস্তেও রান্না করব, টকও রান্না করব। তার জন্য জলদি করছি, সব কিছু করতে হবে জলদি। এখন রান্না বসিয়ে দিয়েছি, এখন শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখন লাউ তরকারি রান্না করছি রুই মাছ দিয়ে। দেখো ওই সাইডে কারেন্ট আছে, সেখানে রুই মাছ দিয়ে রান্না করছি। আর উস্তে দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করবো, টক রান্না করবো। আমার শ্বশুরমশাই আসছে, শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো না, ওর জন্য আমাদের এখানে আসছে, কিছুদিন থেকে যাবে বলছে। আর আমার শ্বশুরমশাইরা আরও একটা দাদা দিদি আসছে, তার জন্য রান্না করছি এখন। এই যে রুই মাছ, লাউতে কতটা জল বলেছে। এখন জলটা হোক শুকা, তারপরে জল দিয়ে মাছ দেবো। আর এই যে উস্তে কেটেছি, এই যে আছে, এগুলো কেটে নিই। তারপরে চলো তোমরা দেখতে থাকো। দেখো এদিকে উস্তে তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউর তরকারি। এক্ষুনি জল দিলাম, ওর জন্য বেশি শুকালাম না। এই যে ছোটো মাছও ভেজে নিয়েছি, আর এই যে বাসনগুলো আছে এগুলো এখন ধুয়ে নিই। গরম জল বসিয়ে দিয়েছি, মাও স্নান করবে। আর বাবা চলে এসছে, বেশি দূরে নেই, ওর জন্য পরে আর ভিডিও করতে পারবো কিনা জানি না। আসলে স্নান করতে দিতে হবে, খেতে দিতে হবে, কী কী এনেছে ফ্রিজের মধ্যে রাখতে হবে। তারপর তোমাদের পরে দেখাচ্ছি কী কী এনেছে। চলো তাহলে আমি ঝটপট কাজগুলো করে নিই না, এবার ভিডিও করতে থাকলে না, সত্যি কথা বলতে একটু টাইম লেগে যায় না,
সে টাইমটা এখন দিতে পারছি না। আমি এখন বাসন ধুতে যাব, তারপর রান্নাবান্না করে এখনও ভাত বসাতে বাকি আছে। চলো ঝটপট করে নিই। দেখো ভাত হচ্ছে, এই যে ছোটো মাছ দিয়ে উঠছে দিয়ে তরকারি রান্না করেছি, এই যে লাউ দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করেছি, ব্যাস। আর কিছু, আর হ্যাঁ টকও আছে, কিন্তু ওটা কোনো করিনি, এখন বসাবো। দেখো বাবা কত কিছু নিয়ে এসেছে, সবজি, বিরিয়ানি মশলা, মিঠা পাতা সব নিয়ে এসছে। এই যে এক ব্যাগ খাবার, তারপরে আলু, অনেক কিছু নিয়ে এসছে বাবা। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।